হ্যাঁ, বিয়ের আগেই ব্রাইড এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা কি আগে থেকে কেউ ভাবতে পেরেছিলাম? জানি না এই ভিডিও দেখার পর তার বরের কি রিয়াকশান হবে। তো যাই হোক, সেদিন ছিল 7ই জুলাই। আর এই যে আমার মিষ্টি ব্রাইড এত অপূর্ব লাগছিল যে বিয়ের বেনারসি বাদেই এই শাড়িতেই এত ভালো লাগছিল, ভিডিও করতে আর ছাড়তে পারলাম না। এদিকে আরও একটা লম্বা লাইনও ছিল, দিদি, বোন, বৌদি, একটা পুচকে, সবার যে মেকআপ বাকি আছে সেটাও তো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই সুন্দর মুহূর্তটা আগে আমার ক্যাপচার করতেই হবে, তাই সেটা করে বাকি বৌদি দিদিদের সাজাতে বসলাম। আর ওইদিকে ওর শাড়ি ড্রাপিং চলছে, যা হয় আর কি, একসাথে মেকআপ করতে গেলে অনেকের মিলেজুলে কাজ করে নিতে হয়। তো সেইভাবেই ওদের যখন শাড়ি ড্রাপিং চলছে, তো তখন আমি এই দিকে এই মিষ্টি বউটিকে সাজিয়ে দিলাম। কি মিষ্টি যে লাগছিল ওকে, প্রত্যেককে সেদিন এত সুন্দর হয়েছিল, এত সুন্দর লাগছিল, কতগুলো সুন্দরীকে একসাথে সাজিয়েছি বলে কথা। বেশ ভালো লাগছিলো, মনটাও বেশ ফুরফুরে ছিল। আর এই যে ব্রাইড এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। ব্লাউজটা বীভৎস সুন্দর ছিল ওর, আর সেই ব্লাউজের সাথে রেড কালারটা এত মানিয়েছে ওকে, ওই আর কি, মানে চোখ সরাতে পারছিলাম না, আমি নিজেই চোখ সরাতে পারছি না। এডিট করছি তখনও আমার মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে দেখি। এমনকি জানো তো, লোকে আমাকে পাগল বলবে। ওকে ব্রাইড ছেড়ে যখন আমি বেরিয়ে আসছিলাম, ওর দিকে তাকাতে তাকাতে আমি পড়েও যেতাম, মানে মনে হচ্ছিল ফোনের ক্যামেরাটা অফ করব না, এত ভালো লাগছিল। আর সামনে থেকে বেস মেকআপটা যতটা না ভালো লাগছে, এই ফটোতে বা ভিডিওতে বোধহয় তোমরা সেটুকু বুঝতেই পারছো না। ইভেন ব্রাইডও সেই কথাটাই বলছিল যে আমাকে সামনাসামনি এত ভালো লাগছে, মনে হয় ভিডিওতে ততটা আসছে না। আর একদমই তোমাদেরকে র ফুটেজই দেখাই, ভিডিওর মধ্যে কোনো এডিটিং থাকে না। হ্যাঁ, কিছু কিছু পোর্শন যেগুলো আমরা কেটে বাদ দিই, যেগুলো মানে অযথা কথাবার্তা, সেগুলোকে আমরা বাদ দিই। কিন্তু এরকম কোনো স্মুথ করা, হ্যানা করা, ত্যানা করা, যা কিছু লোকে বলে সেরকম কিন্তু কোনো কিছুই করি না। আর সেটা শুধু ভিডিওতে নয়, ফটোতেও করা হয় না। হ্যাঁ, অনেক সময় কি হয়, লাইটের জন্য ঝলসে যায়, কিছু জায়গায় প্রচণ্ড ইয়েলো হয়ে যায়, সেটা কেউ কিন্তু এডিট করে ঠিক করা হয় না। তো যাই হোক, তোমরা বুঝতেই পারবে যে মুখের টেক্সচারটা বোঝা যাচ্ছে, প্রচণ্ড ক্লোজ করেও তোমাদেরকে কিন্তু ভিডিওতে দেখানো হয়। এই যে একটা ছোট্ট লাইট আমি ইউজ করি, এটা এতদিনে তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো, আমি রিং লাইট নিয়েই যাই না। তো এই একটা ছোট্ট লাইটই আমার না ভরসা, আর কিছুই না। কিন্তু দেখো তাতেও কতটা ওকে সুন্দর লাগছে, প্রচণ্ড বেশি আলো কিন্তু এই রুমে নেই। তো যাই হোক, এরপর ওকে তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর আমি ওই যে বললাম, ওর ভিডিও ফটো তুলতে মানে ছাড়তেই পারছিলাম না, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড লম্বা লাইন, এখনও আমার কাজের কিন্তু ভার মাথার উপর রয়েছে, তাই জন্য তাদেরকেও তো ছাড়তে হবে। এই যে এক দিদিকে আবার সাজাতে বসিয়েছি, আর তার আগে কিন্তু ওই যে মিষ্টি বউটিকে সাজিয়েছি। আর এই দিদির পর আরও এক দিদি ছিল, তাকে সাজানো, এবং আরও একটি মিষ্টি বউ ছিল, তার ভিডিওটা কিন্তু আমার কাছে নেই। আর তার মধ্যে এই পুচকেটাকেও সাজানো হয়েছিল। কিন্তু এখন হলো সেই পালা যে মেয়েটি বিয়ের আগেই বিয়ে করে ফেললো। আর বর দেখতে পাচ্ছ কে? ইনি যখনই মালাটা নিয়ে আসা হয়েছে তখনই লাফিয়ে উঠেছে উনি, যে এতদিন আমাকে সব জায়গায় বিয়ে করতে দেখে, সিঁদুরদান করতে দেখে, তাই জন্য ওর আজকে মালা বদল করতে হবে। প্রত্যেক মাসে স্যালনে দেখা হচ্ছে, টাকা দিবে না না, বইয়ের দায়িত্ব যখন নিয়েছে টাকা কিন্তু সবাইকে সিঁদুর পরিয়েছি। তো এই বলো তো, বইয়ের যখন দায়িত্ব নিয়েছে, প্রত্যেক মাসের স্যালনের দায়িত্বটাও তো ওরই নেওয়ার কথা। তো যাই হোক, এই সব ঘটে যাওয়ার ভিডিও যদি বইয়ের এখন বর দেখে, ভাবতে পারছো কি কেলেঙ্কারিটা হবে। আর এই ছিল সেই দিদিভাই আরেকজন, যার ভিডিও নেই। তা বাদেও দেখো প্রত্যেককে যাদের যাদের সাজানো হয়েছে আমি ফটো দিয়ে দিলাম। আর সবাইকে কেমন লাগছিল সেটা অবশ্যই জানিও। বললাম না, এক ঝাঁক সুন্দরীদেরকে সাজিয়েছিলাম সেদিনকে। তো ব্রাইড কি আর বাকিদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। চলো, টাটা।